সম্মানিত হাজরিন, আমাদের দেশে কিছু পীর মুরিদ, এই পীর সাহেবের মুরিদরা আছে যারা কি করে না, নামাজ পড়ে না। আছে না এমন পীরের মুরিদ? তারা কি বলে, পানির নিচে বাতি জ্বলে বান বাতাসে নিবে না, আমগো বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। বলেন নাউজুবিল্লাহ। আসেনি এমন ভণ্ড পীর? আল্লাহ রসুল যার পূর্বের এবং পরের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, সেই রসুল জীবনে ওয়াক্ত নামাজও কখনো ছাড়েন নাই, বরং নফল নামাজ পড়তে পড়তে এত দীর্ঘ সময় পর্যন্ত নফল নামাজ পড়তেন যে আল্লাহ রসুলের পা মোবারক ফুলে যেত। আল্লাহ রসুলের চাইতে বড় বুজুর্গ, আল্লাহর ওলি কি দুনিয়াতে আর কেউ আছে নাকি? যে আল্লাহ রসুল যেখানে সব সময় নামাজ পড়েছেন, আর এই সমস্ত ভণ্ডরা বলে নামাজ রোজা কি নাই, দরকার নাই। তাহলে এগুলা পীর নাকি ভণ্ড? যে ব্যক্তি রোজা রাখে তার জন্য দুইটা আনন্দের সময় আছে। ফারহাতুন হাইনা ইফতিরু, একটা আনন্দ হচ্ছে যখন সে সারাদিন রোজা রাখার পর ইফতার করে। বলেন সুবহানাল্লাহ। যারা প্রকৃত রোজাদার, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য রোজা রাখে, তারা যখন ইফতার সামনে নিয়ে বসে, ওই মুহূর্তটা কত আনন্দের, কত উপভোগ্য, এটা একমাত্র তারাই বুঝতে পারে। যারা রোজা রাখে না তারা কখনো এটা বুঝতে পারবে না। তাদের কাছে ওটা শুধু একটা খাবার, পেট পরে তারা শুধু খাবে, কিন্তু যে রোজাদার তার জন্য ওই ইফতারটাও একটা কি, ইবাদত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أفطر يوما من رمضان من غير رخصة ولا مرض
لم يقض عنه صوم الدهر كله وإن صام أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই محبة درود إبراهيم পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. नहीं दो जहां में मिसाले मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही. सल्लू अलैहि व आलिही. ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। কবিরূপসা এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামা একরাম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রেমী, কোরআন প্রেমী, সুন্নাহ প্রেমী মুসল্লি ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। শুরুতেই মহান রবের শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র একটা মাসে জান্নাতের বাগান সমূহের মধ্য হতে একটি বাগান
এই বাগানের মধ্যে বসে দ্বীনের খাতিরে, দ্বীনের নিসবতে দ্বীনি কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আজকের এখানে যারা আলোচক রয়েছেন সবারই ভিন্ন ভিন্ন আলোচ্য বিষয়বস্তু রয়েছে। তো আমাকে যে বিষয়ে আলোচনা করার জন্য বলা হয়েছে সেটা হচ্ছে রমাদানের প্রস্তুতি এবং নামাজের গুরুত্ব ও ফজিলত। আজকে রজব মাসের 15 তারিখ, মাগরিবের আজান হওয়ার পর অর্থাৎ সূর্যাস্তের পরে রজব মাসের 16 তারিখ। ধরতে গেলে রজব মাসের অর্ধেক শেষ, মাঝখানে শাবান মাস, এরপরেই রমাদান। তো রমজান যেহেতু ঘনিয়ে গিয়েছে, এই সময়ে এরকম গুরুত্বপূর্ণ একটা বিষয় নির্বাচন করার জন্য আমি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই। তো যতটুকু সময় আলোচনা করব, আলোচ্য বিষয়ে এমন কিছু কথা আল্লাহ তাআলা যেন আমার মুখ দিয়ে বের করেন, যেই কথাগুলো বললে এবং শুনলে আমি এবং আপনারা, আমাদের সবার উপকার হবে এবং আমরা আমাদের জীবনে আমলে বাস্তবায়ন করতে পারবো। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, বলেছিলাম আমার বিষয়বস্তু হচ্ছে রমাদানের প্রস্তুতি এবং নামাজের গুরুত্ব ও ফজিলত। তো রমাদানের প্রস্তুতি সম্পর্কে জানতে হলে আগে রমাদানের গুরুত্ব সম্পর্কে জানতে হবে। একটা জিনিসের যদি আপনি গুরুত্ব না বুঝেন, তাহলে সেটার জন্য আপনি ভালোভাবে প্রস্তুতি কি করবেন না, গ্রহণ করবেন না। এটা মানুষের অভ্যাস। মানুষ যখন যে বিষয়ের গুরুত্ব বুঝতে পারে, অনুধাবন করতে পারে, তখন সেই বিষয়ের প্রতি আলাদা একটা কি করে, গুরুত্ব দেয়। তো রমাদানের প্রস্তুতি সম্পর্কে জানার আগে আমরা জেনে নেই এই রমাদান এটা কতটা গুরুত্বপূর্ণ। রমাদানের গুরুত্ব বুঝাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদের সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানকে ফরজ করা হয়েছে। রমাদানের যে রোজা, এই রোজাকে তোমাদের উপর ফরজ করা হয়েছে। রমাদানের এই রোজার কথা শুনে আমরা যেন ভয় না পাই, আমাদের মনে যেন আতঙ্কের সৃষ্টি না হয়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অভয় দিতেছেন, আমাদেরকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, ভয় পাবার কিছু নাই। এই রোজা শুধুমাত্র প্রথমেই তোমাদের উপর আমি ফরজ করি নাই, বরং তোমাদের পূর্ববর্তী যেই সমস্ত উম্মত অতিবাহিত হয়েছে তাদের উপরেও এই রোজা ফরজ ছিল। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরেও এই রোজা আমি আল্লাহ ফরজ করেছি। কেন রোজা ফরজ করেছি? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, এই রোজা রাখার মাধ্যমে যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, এই জন্য আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর রোজা ফরজ করেছেন কিসের জন্য? তাকওয়া অর্জনের জন্য। তো বলতেছিলাম রমাদানের গুরুত্ব বুঝতে হবে। রমাদানের গুরুত্ব বোঝার জন্য পবিত্র কালামে মাজিদের এই একটা আয়াতই যথেষ্ট, আর কোনো আয়াতের প্রয়োজন নাই। কারণ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, আমি রোজাকে তোমাদের উপর কি করেছি? ফরজ করেছি। মানে করতেই হবে, এটা থেকে বিরত থাকার কোনো কি নাই, কোনো অপশন নাই, কোনো ছাড় নাই, কোনো সুযোগ নাই। তাহলে রমাদানের গুরুত্ব বোঝার জন্য এই একটা আয়াতই কি যথেষ্ট। তো শুধু রমাদানের গুরুত্ব বোঝাতে গিয়ে এই একটা আয়াত বলে আমি ক্ষান্ত হচ্ছি না, আরো কিছু আয়াত এবং হাদিস আপনাদেরকে আমি শোনাচ্ছি। সম্মানিত হাজরিন,
এই রমজানের গুরুত্ব বোঝার জন্য আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের দিকে লক্ষ্য করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে বর্ণিত, তিনি বলেন, عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূলের সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহ রাসূল বলতেছেন, ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর। ইসলামের ভিত্তি 5টা জিনিসের উপর। 1 নাম্বার শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, কোনো স্রষ্টা নাই, কোনো রিজিক দাতা নাই। আল্লাহ তাআলা এক, এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই 2 কথার সাক্ষ্য দেওয়া। ইসলামের যে 5টা ভিত্তি, 5টা ভিত্তির প্রথম ভিত্তি হচ্ছে এটা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি কি করা? ঈমান আনা। এরপরে আল্লাহ রাসূল বলতেছেন, ওয়া ইকামিস সালাহ, 2 নাম্বার খুঁটি, 2 নাম্বার ভিত্তি হচ্ছে নামাজ কায়েম করা। 3 নম্বরে ওয়া ইতাইজ যাকাত, যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন তারা যাকাত দেওয়া। 4 নম্বরে ওয়াল হজ্জি, আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন জীবনে অন্তত একবার হজ করা। 5 নম্বরে ইসলামের যে খুঁটি, ইসলামের যে ভিত্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে বলতেছেন, ওয়া সাওমি রমাদান, রমাদানের রোজা রাখা। বলেন সুবহানাল্লাহ। ইসলামের মূল ভিত্তি, ইসলামের খুঁটি এই 5টা জিনিস। একটা ঘর কল্পনা করেন, যে ঘর 5টা খুঁটির উপর কি আছে? টিকে আছে। আমরা এভাবে এটা কল্পনা করতে পারি, এই ঘরের মাঝখানে একটা খুব শক্ত কি আছে? খুঁটি আছে, একটু মোটা খুঁটিটা, আর পাশে যে 4টা খুঁটি আছে ওটা মাঝখানের তুলনায় কিছুটা হালকা। এই যে মাঝখানের যেই শক্ত মজবুত মোটা যেই খুঁটিটা আছে, এই খুঁটিটা হচ্ছে ঈমান। বলেন কি? ঈমান। কারণ আপনার যদি ঈমান না থাকে, আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, যতই যাকাত দেন আর হজ করেন, আপনার কোনো কিছুই কি হবে না? আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য ঈমানের যে খুঁটি, ঈমানের যে ভিত্তি, এটা সবচাইতে কি মজবুত, এটা সবচাইতে গুরুত্বপূর্ণ। এটা যদি না থাকে আর 4 খুঁটির উপর ইসলাম টিকে থাকতে পারবে না। তাহলে মূল খুঁটিটা হলো ইসলাম, আর এই মূল খুঁটিকে সাপোর্ট দেওয়ার জন্য আরো যে 4টা খুঁটি, ওই 4টা খুঁটির মধ্যে একটা খুঁটি হচ্ছে রমাদানের রোজা। তাহলে এই হাদিস দ্বারা রমাদানের যে গুরুত্ব এটা বুঝে আসে কিনা? সম্মানিত হাজিরিন, রমাদানের গুরুত্ব সম্পর্কে তিরমিজি শরীফের আরেকটা হাদিস আপনাদের সম্মুখে উল্লেখ করতেছি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أفطر يوما من رمضان من غير رخصة ولا مرض لم يقضي عنه صوم الدهر كله وإن صام। কোন ব্যক্তি যদি কোনো ধরনের প্রয়োজন ছাড়া, অসুস্থতা ছাড়া, কোনো কারণ ছাড়াই রমাদানের একটা রোজা ভঙ্গ করে, কোনো কারণ ছাড়া কি করে? রমাদানের একটা রোজা ভঙ্গ করে ফেলে, আল্লাহর রাসূল বলতেছেন, লাম ইয়াকদি আনহু সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামা, সে যদি তার হায়াতের বাকি যতটুকু অবশিষ্ট আছে, পুরা জিন্দেগি যদি সে রোজা রাখে,
তাহলে এই যে একটা রোজা সে ইচ্ছাকৃত ছেড়ে দিল, এই রোজার কাজা কখনো আদায় হবে না, নাউযুবিল্লাহ। মাসালার মধ্যে কিন্তু আছে, কেউ যদি ইচ্ছাকৃত রোজা ছেড়ে দেয়, ভেঙে ফেলে, তাহলে তার লাগাতার 2 মাস কি করতে হয়? রোজা রাখতে হয়। এর মধ্যে কোন রোজা সে ভাঙতে পারবে না। একদম লাগাতার কয় মাস রোজা রাখতে হবে? একটা রোজার কাফারা হিসেবে 2 মাস রোজা রাখতে হবে। মাসালায় বলতেছে কি হবে, একটা রোজা যদি কেউ ভাঙে 2 মাস রোজা রাখলে কাফারা হয়ে যাবে। আর আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলতেছেন, কেউ যদি একটা রোজা ইচ্ছা করে ভেঙে ফেলে আর সারা জীবনও যদি রোজা রাখে, তাহলে কি হবে না? কাজা আদায় হবে না। এটা দ্বারা কি বোঝা যায়? বোঝা যায় মাসালাগত ভাবে যদি 2 মাস লাগাতার রোজা রাখে, তাহলে কাজা তো আদায় হবে ঠিকই, কিন্তু রমজান মাসের একটা রোজা ইচ্ছা করে ছেড়ে দেওয়া, ওই রোজার যে ফজিলত, এই ফজিলত সারা জিন্দেগিতে যদি আপনি রোজা রাখেন, ওই ফজিলত আপনি আর পাবেন না। তাহলে এই হাদিসের দ্বারাও রমাদানের রোজার যে কি গুরুত্ব, এই গুরুত্ব বুঝে আসে। এবার আসেন সম্মানিত হাজিরিন, রমজানের গুরুত্ব সম্পর্কে আয়াত এবং হাদিস শুনলাম, এবার রমজানের ফজিলত সম্পর্কে 2-1টা হাদিস শুনি। বুখারী শরীফের বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال يقول الله عز وجل الصوم لي وأنا أجزي به يدع شهوته وطعامه وأكله وشربه والصوم جنة وللصائم فرحتان فرحة عند فرحة حين يفطر وفرحة حين يلقى ربه ولخلوف فم الصائم أطيب عند الله من ريح المسك أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর রাসূল থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলতেছেন, আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি, রোজা হচ্ছে আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ নিজেই এই রোজার প্রতিদান দিব। বলেন সুবহানাল্লাহ। রোজা কার জন্য? আল্লাহর জন্য। দেখেন আল্লাহ তাআলা আমাদের জন্য বহুত আমল দিবেন, বহুত ইবাদত বন্দেগী দিবেন, যে আমলগুলো লোক দেখানোর সম্ভাবনা আছে। যেমন আপনি নামাজ পড়তেছেন, আপনার অন্তরে যদি এটা থাকে আমি লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়তেছি, এটা আপনি চাইলে পারেন, মানুষ দেখবে, দেখে আপনাকে নামাজি বলবে। কিন্তু রোজা এমন একটা ইবাদত, এটা আপনি কাউকে দেখিয়ে করতে পারবেন না। বলতে পারেন যে হুজুর ঠিক আছে, আমি কি করলাম, কারোর সামনে গিয়ে বললাম যে আমি রোজাদার, তাহলে তো আমার দেখানো হয়ে গেল না। আপনি রোজাদার এটা আমি বুঝবো কেমনে? আপনি হয়তো ঘর থেকে খেয়ে আসছেন, আমি তো আর দেখি নাই। তো রোজাদারের যে রোজা, সে প্রকৃত ভাবে রোজা রাখতেছে কিনা, এটা একমাত্র কে জানেন? আল্লাহ তাআলা জানেন, কোনো মানুষ জানে না। তাই এই রোজাটা কাউকে দেখিয়েও কি করা যায় না, পালন করা যায় না। রোজা একমাত্র আল্লাহর জন্য। তাই আল্লাহ তাআলা বলতেছেন, আমি নিজেই এই রোজার প্রতিদান দিব। বলেন সুবহানাল্লাহ। যে আমল একমাত্র আল্লাহ তাআলার জন্য, আবার আল্লাহ তাআলা বলতেছেন আমি নিজেই এই রোজার প্রতিদান দিব। তাহলে আল্লাহ তাআলা কি বলেন না, দুনিয়ার যে দাতা আছে ওই দাতাদের চাইতে আল্লাহ তাআলার দেওয়ার পরিমাণ কম না বেশি? বেশি। এটা কল্পনাই করা যায় না। আল্লাহ তাআলা বিভিন্ন আমলের বিভিন্ন কি করেছেন, প্রতিদান উল্লেখ করেছেন, কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন? রোজা আমার জন্য, এটার প্রতিদান আমি নিজে দিব। তা আল্লাহ তাআলা যেই পুরস্কার গোপন রেখেছেন, সারপ্রাইজ হিসেবে রেখেছেন, এটা কখনো ছোট হতে পারে না। এটার যে পুরস্কার, এটা অবশ্যই অনেক বেশি হবে, যেটা আমাদের কল্পনারও কি বাহিরে। আল্লাহ তাআলা বলতেছেন রোজা আমার জন্য, আমি নিজেই এই রোজার প্রতিদান দিব। কেন? ইয়াদাউ শাহওয়াতাহু, রোজাদার ব্যক্তি তার যে শাহওয়াত, তার যে যৌন আশা আকাঙ্ক্ষা, দিনের বেলা সে একমাত্র আমার কারণে এই যৌন আকাঙ্ক্ষাকে সে কি করে, ছেড়ে দেয়। তার ঘরের মধ্যে তার হালাল স্ত্রী থাকা সত্ত্বেও রোজা যে রেখেছে আমি আল্লাহর জন্য, এই জন্য সে কি করে না, তার এই যৌন আকাঙ্ক্ষা সে পূরণ করে না। ওয়া আকলাহু, এবং সে এই রোজার কারণে
তার যে খানা পিনা আছে সেটাকে সে কি করে দিয়েছে, ছেড়ে দিয়েছে। ওয়াশুরবাহু, এবং যে পানি পান করা, তৃষ্ণা লাগলে, এই যে যখন গরমকালে আমরা রোজা রাখি 13-14 ঘন্টা, 15-16-17 ঘন্টা পর্যন্ত অনেক সময় কি হয়, রোজা রাখা হয়, তৃষ্ণায় গলাটা ফেটে যায়, মন চাই ইচ্ছা মতো পানি পান করি, কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করে যে মুমিন মুসলমান রোজা রাখে সে কিন্তু কি করে না, কখনো পানি পান করে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া আকলাহু ওয়া শুরবাহু, সে তার যৌন আকাঙ্ক্ষা, তার খানাপিনা এবং যে পানাহার সব কিছু কি করেছে, ছেড়ে দিয়েছে লি, আমার জন্য। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালিস-সাইমি ফারাহাতান, যে ব্যক্তি রোজা রাখে তার জন্য দুইটা আনন্দের সময় আছে। ফারহাতুন হাইনা ইফতিরু, একটা আনন্দ হচ্ছে যখন সে সারাদিন রোজা রাখার পর ইফতার করে, বলেন সুবহানাল্লাহ। যারা প্রকৃত রোজাদার, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য রোজা রাখে, তারা যখন ইফতার সামনে নিয়ে বসে, ওই মুহূর্তটা কত আনন্দের, কত উপভোগ্য, এটা একমাত্র তারাই বুঝতে পারে। যারা রোজা রাখে না তারা কখনো এটা বুঝতে পারবে না। তাদের কাছে ওটা শুধু একটা খাবার, পেট পরে তারা শুধু খাবে, কিন্তু যে রোজাদার তার জন্য ওই ইফতারটাও একটা কি, ইবাদত। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলতেছেন রোজাদারের জন্য একটা আনন্দ হচ্ছে ইফতারের সময়, যখন সে কি করে, ইফতার করে। আরেকটা আনন্দ কখন, ওয়াফারহাতুন হাইনা ইয়ালকা রাব্বাহু, আরেকটা আনন্দের সময়, এটা দুনিয়ার মধ্যে না, এটা হচ্ছে বান্দা, রোজাদার বান্দা যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে ওই সময়। সুবহানাল্লাহ। রোজাদার আল্লাহ তাআলার সাথে যখন সাক্ষাৎ করবে, ওটাও তার জন্য অনেক আনন্দদায়ক হবে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেন আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। রোজা কি স্বরূপ? ঢাল স্বরূপ। ঢাল চিনেননি? গাছের ডাল না, কিন্তু ঢাল। এখন তো বন্দুকের যুদ্ধ, বোমা বারুদ এগুলার যুদ্ধ চলে, কিন্তু আগে যুদ্ধ চলতো কিসের মাধ্যমে? তলোয়ার, তীর, বর্ষা এগুলার মাধ্যমে। তো প্রতিপক্ষের তলোয়ারের আঘাতকে ঠেকানোর জন্য কি করা হতো? ঢাল ব্যবহার করা হতো। তো আল্লাহ তাআলা বলতেছেন এই রোজা হচ্ছে মুমিন বান্দার জন্য ঢাল স্বরূপ। কোন সময়? কয় কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন যখন বান্দাদের দিকে ধেয়ে আসবে, বান্দাদেরকে গ্রাস করে নিতে চাইবে, তখন এই রোজা ঢাল হিসেবে আগুনের সামনে দাঁড়িয়ে গিয়ে তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল বলতেছেন আস-সাওমু জুন্নাহ, এই রোজা হচ্ছে কি? ঢাল স্বরূপ। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ তাআলা যেই কথাটা বলেছেন হাদিসের মধ্যে, এটা খুবই সুন্দর একটা কথা। আমরা যখন রোজা রাখি, সারাদিন না খাওয়ার কারণে আমাদের মুখের মধ্যে এক ধরনের গন্ধ সৃষ্টি হয় কি না? হয়। আমরা মানুষ হিসেবে আমাদের কাছে এই গন্ধটা অনেক খারাপ লাগে। আমরা বিরক্ত হয়ে বলি, দূরে, তোমার মুখ থেকে কি আসতেছে, গন্ধ আসতেছে, একটু দূরে সরো। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা খালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি, রোজাদারের মুখের যে গন্ধ, রোজাদারের মুখের যে দুর্গন্ধ আছে, এই দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশক আম্বরের চাইতে আরো বেশি প্রিয়। সুবহানাল্লাহ। মেশক আম্বর, দুনিয়ার মধ্যে যত সুগন্ধির বিষয় আছে, মেশক আম্বর সবচেয়ে কি সেরা। এই মেশক আম্বরের যে সুঘ্রাণ, আল্লাহ তাআলা বলতেছেন রোজাদারের মুখের গন্ধ আমার কাছে এই মেশক আম্বরের চাইতেও আর প্রিয়। সম্মানিত হাজিরিন, তাহলে এই রোজার ফজিলত আছে কি নাই? তাহলে রোজার গুরুত্ব সম্পর্কে জানলাম, রোজার ফজিলত সম্পর্কে জানলাম। এবার আমার মূল যে বিষয় রমজানের প্রস্তুতি, এই প্রস্তুতি সম্পর্কে দুই একটা কথা বলবো, সময় খুব সংক্ষেপ। রমজানের জন্য প্রস্তুতি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم। আম্মা জান আয়েশা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার রোজা রাখতে থাকতেন। এমন ভাবে রোজা রাখতেন আমরা পরস্পরে বলাবলি করতাম আল্লাহর রাসূল মনে হয় আর কখনো রোজা ভাঙবেন না।
এমন ভাবে লাগাতার রোজা রাখতেছেন, একদিন নয়, 2 দিন নয়, সপ্তাহ যাচ্ছে, প্রায় অনেক দিন পর্যন্ত লাগাতার রোজা রাখতেছেন, রোজা ভাঙতেছেন না। আল্লাহ রসুলের স্ত্রী বলেন, আমরা পরস্পরে বলাবলি করতাম, আল্লাহ রসুল মনে হয় আর কখনো রোজা ভাঙবেন না। আবার একটা সময় ওয়ায়ুফতিরু, আল্লাহ রসুল রোজা ভাঙতেছেন, রোজা রাখতেছেন না, রোজা রাখতেছেন না, দীর্ঘ একটা সময় লাগাতার রোজা রাখেন না। হাত্তা নাকুলা লা ইয়াসুমু, আমরা বলাবলি করতাম, আল্লাহ রসুল মনে হয় আর কখনো রোজা রাখবেন না। মানে রোজা যখন রাখতেন, এত বেশি রাখতেন, আল্লাহ রসুলের স্ত্রীরা বলাবলি করতো, আর মনে হয় কি করবে না, রোজা ভাঙবে না। আবার যখন ভাঙে শুরু করতো, তখন মনে করতেন যে আর মনে হয় কি করবেন না, রোজা রাখবেন না। আল্লাহ রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরপর বলেন, ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান, আমি আল্লাহ রাসূলকে রমজান ছাড়া আর কোন মাসে পরিপূর্ণ 1 মাস রোজা রাখতে দেখি নাই। রাসূল যদিও দীর্ঘ সময় পর্যন্ত রোজা রাখতেন, আবার যখন রোজা ভাঙা শুরু করতেন দীর্ঘ সময় পর্যন্ত ভাঙতেন, কিন্তু রোজা যখন রাখতেন দীর্ঘ 1 মাস কি করতেন না, রোজা রাখতেন না, রমজান ছাড়া। রমজানে সেটা তো আল্লাহ তাআলার বিধান, তখন ফরজ রোজা, সেটা তো পরিপূর্ণ মাস রাখতেন, কিন্তু যখন নফল রোজা রাখতেন তখন কিন্তু পরিপূর্ণ 1 মাস রোজা রাখতেন না। এরপরে আমাদের আলোচ্য বিষয়ের মূল হচ্ছে এটা, যেটা বলা উদ্দেশ্য, ওমা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, আমি আল্লাহর রাসূলকে শাবান মাসের মতো এত বেশি রোজা রাখতে আর কোন মাসে দেখি নাই। সুবহানাল্লাহ। মানে শাবান মাসে আল্লাহর রাসূল সবচেয়ে বেশি কি করতেন, রোজা রাখতেন। এখন চলতেছে রজব মাস, শাবান, সামনের এই রজব মাস শেষ হলে কি মাস, শাবান মাস, এরপরে রমাদান। তাহলে রমাদানের প্রস্তুতির জন্য আমাদের 1 নাম্বার কাজ হচ্ছে শাবান মাসে বেশি বেশি রোজা রাখা। কি করা, বুঝাইতে পারি নাই মনে হয়। রমাদানের প্রস্তুতির জন্য 1 নাম্বার প্রস্তুতি কি করা, শাবান মাসে বেশি বেশি রোজা রাখা, এটা 1 নাম্বার। 2 নাম্বার গুনাহ ছেড়ে দেওয়া। বলেন কি করা, গুনাহ ছেড়ে দেওয়া। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদের মধ্যে সূরা নামের 151 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, কয় প্রকাশ্য অপ্রকাশ্য যত ধরনের গুনাহ আছে ওই গুনাহ তোমরা করবা তো দূরের কথা, গুনার কাছেও যাইবা না। কার কথা, আল্লাহ তাআলার কথা। এরপরে আল্লাহ তাআলা আরেক আয়াত সূরা নামের 120 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য অপ্রকাশ্য যত ধরনের গুনাহ আছে এই সকল গুনাহকে তোমরা ছেড়ে দাও। আগেরবার বলছে গুনার নিকটবর্তী হইবা না, এবার আল্লাহ তাআলা বলছেন যদি গুনাহ করে থাকো তাহলে এখন কি করে দাও, ছেড়ে দাও। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, যারা গুনাহের মধ্যে লিপ্ত অচিরেই তারা যে গুনাহ করতেছে এই গুনাহের প্রতিদান তারা পাবেন। বলেন নাউযুবিল্লাহ। তাহলে কি করতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। গুনাহ ছেড়ে দিতে তো আল্লাহ তাআলা বলেছেন, এখন গুনাহ ছেড়ে দিলে কি হবে, কোনো ফায়দা আছে কি নাই, আছে। কি ফায়দা আল্লাহ তাআলা বলতেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, যেই সমস্ত কাজ থেকে তোমাদেরকে বিরত থাকার জন্য বলা হয়েছে, মানে যেই সমস্ত গুনাহ তোমাদেরকে ছেড়ে দিতে বলা হয়েছে, ওই গুনাহের মধ্যে যে বড় বড় গুনাহগুলো আছে এই গুনাহগুলো যদি তোমরা ছেড়ে দিতে পারো, এই গুনাহগুলো থেকে যদি তোমরা বিরত থাকতে পারো, তাহলে কি হবে, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের অন্যান্য যে সমস্ত গুনাহগুলো আছে ওই গুনাহগুলোকে আমি মিটিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আর কি করব, ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, তোমাদেরকে সম্মানজনক স্থানে অর্থাৎ জান্নাতে প্রবেশ করিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে। রমজানের 1 নম্বর প্রস্তুতি শাবান মাসে বেশি বেশি রোজা রাখা। 2 নম্বর প্রস্তুতি গুনাহগুলা কি করা, ছেড়ে দেওয়া। কেন গুনাহগুলা ছেড়ে দিবেন, দেখেন রমজান মাসেও আমরা অনেকে গুনাহ করে ফেলি, করি কি না,
করি। কেন করি? রমজান মাসে তো শয়তান বাধা থাকে, তখন কেন গুনাহ করি? খুব সহজ সুন্দর একটা উদাহরণ আছে। গরমকালে আমরা যখন ফ্যান চালাই, আপনি সুইচ দিছেন, ফ্যান ঘুরতেছে, কারণ ওটার মধ্যে কি আছে? বৈদ্যুতিক সংযোগ আছে। আপনার প্রয়োজন হয়েছে, আপনি কি করেছেন? ফ্যান বন্ধ করেছেন, করার জন্য সুইচ টিপ দিয়েছেন। এখন কিন্তু ফ্যানের মধ্যে কি নাই? কারেন্টের সংযোগ নাই, বৈদ্যুতিক সংযোগ নাই। এরপরও ফ্যান কি সাথে সাথে থেমে গেছে? বলেন না থেমে গেছে? থামে নাই, এখনো ঘুরতেছে। আস্তে 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 গিয়ে একটা সময় কি হয়? বন্ধ হয়। এত দেরি হয় কেন বন্ধ হতে? এখন তো কি নাই, বিদ্যুতের সংযোগ নাই, এতক্ষণ ঘুরতেছে। এই যে এতক্ষণ স্পিডে ঘুরছে, এটা তো আর হঠাৎ করে বন্ধ হয় না। ওই ঘোরার যে একটা তাল, ওই তালে তালে আরো কিছুক্ষণ কি ঘুরে। রমজান মাসে যদিও শয়তান বাধা থাকে, কিন্তু অন্য 11 মাস যে আল্লাহ তাআলার নাফরমানি করছি, ওই নাফরমানির তালে তালে রমজান মাসে শয়তান বন্ধ থাকা সত্ত্বেও আমাদের দ্বারা গুনাহ হয়ে যায়। সম্মানিত হাজিরিন, এই জন্য রমজানের দ্বিতীয় প্রস্তুতি কি করতে হবে? গুনাহ ছেড়ে দিতে হবে। 3 নাম্বার, ব্যবসা বাণিজ্য গুটিয়ে নেওয়া। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক সাহাবী ব্যবসা করতেন, এটা আপনারা জানেন। কিন্তু রমজান মাসে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য তারা তাদের ব্যবসাকে কমিয়ে আনতেন, যাতে বেশি বেশি করে কি করা যায়? আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা যায়। সম্মানিত হাজিরিন, সময় একদম খুব সংক্ষেপ। দেখেন, সাহাবারা রমজানের আগে আগে তাদের ব্যবসাকে কমিয়ে আনতেন, আর আমাদের ব্যবসায়ীরা রমজান মাসকে তাদের একমাত্র ব্যবসার মাস মনে করেন, ঠিক কিনা? কাপড়ের ব্যবসায়ীরা তাদের দোকানের মধ্যে স্টক বাড়ায়, কারণ সামনে ঈদ আসতেছে, ঈদ উপলক্ষে ব্যবসা বাণিজ্য কি হবে? বেশি হবে। মুদি দোকানদাররা, মানুষ এখন ইফতারের জন্য সামান ক্রয় করবে সারা মাস ব্যাপী, তখন তারা তাদের ব্যবসা বাণিজ্যকে আরো কি করে? বাড়িয়ে ফেলে। এরকম ভাবে প্রত্যেকটা ব্যবসায়ী রমজান মাসে তার ব্যবসাকে কিছুটা কমিয়ে আনবে তো দূরের কথা, বরং রমজান মাসে ব্যবসায়ীদের যে ব্যস্ততা, এটা আর শতগুণে বেড়ে যায়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরাম এমন ছিলেন না। তারা রমজান মাসে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে সময় কাটানোর জন্য কি করতেন? আগে আগে ব্যবসাকে গুছিয়ে আনতেন, যাতে রমজানে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা যায়। তাহলে রমজানের 3 নাম্বার প্রস্তুতি হচ্ছে ব্যবসা বাণিজ্যকে কি করা? একটু গুটিয়ে আনা, কমিয়ে আনা। 4 নাম্বার প্রস্তুতি হচ্ছে অবশ্যই ব্যস্ততা। এটা তো ব্যবসায়ীদের কথা বললাম, এছাড়াও আমাদের বিভিন্ন জনের বিভিন্ন ব্যস্ততা আছে কি নাই? আছে। বিভিন্ন আমাদের যে ব্যস্ততা আছে, এই ব্যস্ততাগুলো কি করা? কমিয়ে আনা, 4 নাম্বার। 5 নাম্বার, কোরআন তেলাওয়াত করা। কি করা? কোরআন তেলাওয়াত। রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। এই মাসে কোরআন নাজিল করা হয়েছে। এই জন্য সাহাবা একরাম, বুজুর্গানে একরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন রমজান মাসে বেশি বেশি কি করতেন? কোরআন তেলাওয়াত করতেন। সারাটা সময় কোরআন তেলাওয়াতের মধ্যে কাটিয়ে দিতেন। তারাবির নামাজের মধ্যে দীর্ঘ সময় পর্যন্ত তারা কোরআনে কারিমের তেলাওয়াত শুনতেন। তাহলে রমজান মাস কোরআন নাজিলের মাস, বেশি বেশি আমাদের ইবাদত বন্দেগীর মধ্যে, কোরআন তেলাওয়াতের মধ্যে সময় কাটাতে হবে। আর রমজানের আগেই প্রস্তুতি স্বরূপ এখন থেকেই কোরআন তেলাওয়াত একটু বাড়িয়ে দেওয়া প্রয়োজন। তাহলে রমজানের প্রস্তুতির জন্য কয়টা কথা বললাম? 5টা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আলোচনার প্রথম বিষয়টা মোটামুটি শেষ করেছি, আর হয়তো 2 মিনিট বা 3 মিনিট আছে। আমার আলোচনার দ্বিতীয় যে বিষয়বস্তু, ওই দ্বিতীয় বিষয়বস্তু সম্পর্কে 2-1টা কথা বলে আমি শেষ করে দিব। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় বিষয়বস্তু হচ্ছে নামাজের গুরুত্ব, ফজিলত। নামাজের গুরুত্ব বোঝার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা আয়াতই যথেষ্ট। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতের সাথে নামাজ পড়ো। আর কোন গুরুত্বের দরকার আছে? আল্লাহ তাআলা বলতেছেন নামাজ পড়তে হবে, নামাজ পড়ো, আল্লাহর আদেশ। এখানে আর গুরুত্ব বোঝানোর দরকার আছে? আল্লাহ তাআলা যেহেতু বলছেন নামাজ পড়তে হবে, নামাজ পড়তেই হবে। সম্মানিত হাজিরিন, আমাদের দেশে কিছু পীর মুরিদ, এই পীর সাহেবের মুরিদরা আছে যারা কি করে না? নামাজ পড়ে না। আছে না এমন পীরের মুরিদ? তারা কি বলে? পানির নিচে বাতি জ্বলে, বান বাতাসে নিবে না, আমগো বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। বলেন নাউজুবিল্লাহ। আসেনি এমন ভণ্ড পীর? আল্লাহর
রাসূল যার পূর্বের এবং পরের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, সেই রাসূল জীবনে এক ওয়াক্ত নামাজও কখনো ছাড়েন নাই, বরং নফল নামাজ পড়তে পড়তে এত দীর্ঘ সময় পর্যন্ত নফল নামাজ পড়তেন যে আল্লাহ রাসূলের পা মোবারক ফুলে যেত। আল্লাহ রাসূলের চাইতে বড় বুজুর্গ, আল্লাহর ওলি কি দুনিয়াতে আর কেউ আছে নাকি? যে আল্লাহর রাসূল যেখানে সব সময় নামাজ পড়েছেন, আর এই সমস্ত ভণ্ডরা বলে নামাজ রোজা কি নাই, দরকার নাই। তাহলে এগুলা পীর নাকি ভণ্ড? এদের থেকে হেফাজতে থাকতে হবে। তাহলে নামাজের গুরুত্ব আমরা বুঝতে পেরেছি কি পারি নাই? আর নামাজের গুরুত্ব সম্পর্কে একটু বললাম, আর নামাজের ফজিলত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা আয়াত শুধু বলবো, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলতেছেন যারা নামাজের হেফাজত করবে এরা ওয়ারিশ হবে। কি হবে? ওয়ারিশ। আমাদের সন্তান, আমরা আমাদের বাবারা দাদারা যখন মারা যায় তখন তাদের ওয়ারিশ যারা হয় তারা কি পায়? জমিন পায়। আল্লাহ তাআলা বলতেছেন যারা নামাজের হেফাজত করবে তারা ওয়ারিশ হবে। কিসের ওয়ারিশ? আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হবে। সুবহানাল্লাহ, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ। হুম ফিহা খালিদুন, ওই জান্নাতুল ফিরদাউসের মধ্যে তারা ঢুকে আর কখনো বের হবে না, চিরস্থায়ী তারা জান্নাতুল ফিরদাউসের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আমাদের বুঝে আসছে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানের গুরুত্ব ফজিলত বুঝে রমজানের আগে রমজানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন এবং 5 ওয়াক্ত নামাজ নিয়মিত জামাতে তাকবীরুল সাথে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।